আসসালামু বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন, রাত বাজে 12টা 47 আর এখন আমি পিঠা বানাচ্ছি। এত রাত বাজে যে 12টা 47। এত রাত্রে কে কী করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেন, পিঠা বানাচ্ছি। রাত বাজে যে 12টা 47। এত রাত্রে কে কী করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেন, পিঠা বানাচ্ছি। রাত প্রায় 1টা। পিঠা আর গোশ রান্না করতেছি। চিতই পিঠা আর গোশ ভোনা। এই দেখেন কতগুলো বানাই রাখছি। এই যে আমার পিঠা একটা একটা করে তুলে নিচ্ছি। এই পিঠা বানাবো কখন, বানানো শেষ হবে কখন আর খাবো কখন? এই দেখেন, একটা একটা করে আমি সবগুলো দিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো কার অঞ্চলে কী নাম বলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমাদের অঞ্চলে চিতই পিঠা বলে। দেখেন, আর এক খোলা দিয়েছিলাম, হয়ে গেছে। হালকা হালকা পানি আছে, পানিটা শুকাইলে উঠাই ফেলবো। পাশে আমি যেগুলো ভেজে রাখছি ব্রয়লার মুরগির গোস্ত, তাই হালকা ভেজে নিয়েছি। কিছুটা ভেজে রাখলে ভালো হয়। আসলে আমাদের বাসায় বাজার ছাড়া ব্রয়লার মুরগি কেউ খাইতে চায় না। পাশের আমি রান্না করতেছি। গোস্ত রান্নার জন্য মশলাটা কষাই নিচ্ছে। এই দেখে গোল দিয়ে দেবো। এই শীতের ভিতরে চিতই পিঠা সাথে ব্রয়লার মুরগির গোস্ত রান্না কার কাছে কেমন লাগে এত রাত্রে খাওয়াটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এত রাত্রে কে কী করতে আসেন সেটাও জানাবেন। এইদিকে আমার পিঠা বানানো শেষ। এদিকে শেষ খোলা, কিন্তু এখনও গোস্ত রান্নাটা হয়নি। গোস কষাচ্ছি। রাত 1টার উপরে বাজে, এখন আমি গোস কষাচ্ছি। গোসে পানি দিয়ে দেবো। গোস কষানো শেষ। এই যে রেডি আমার পিঠা গোস। এখন আমি খাইতে দেবো। রাত বাজে 1টা 33। এখন আমার পিঠা বানানো কমপ্লিট এবং রান্নাও শেষ। এখন আমি খাইতে দেবো। আমার এই ভিডিওটি কেমন লাগছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ বন্ধুরা।